বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতলা অঞ্চলে ভারত মাতার মঞ্চ জ্বালিয়ে দেওয়া এবং বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে উপস্থিত হয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, ভারত মাতাকে পুড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য ছিল। যতই পুলিশ ঘটনাকে শর্ট সার্কিট বলে চালিয়ে দেন, আগুনের প্যাটার্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা পুরোপুরি প্ল্যানিং। তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গকেই তো দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসার ছাপ হয়ে যাচ্ছে। পুলিশের উপস্থিতিতে যেভাবে বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে প্রমাণ করে পুলিশ দলদাস হয়ে গিয়েছে তৃণমূলের। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে ভোটের সময় কান ধরে পুলিশকে শেখাতে হবে পুলিশিং। दास स्वागतम, राज्य नेतृत्व राजू दास स्वागतम, तपेश दास दादा 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 प्लीज दादा पीछे दादा पीछे। পাচ্ছেন এই পাতুলিয়াতে আমাদের কর্মীরা যারা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল, আজকে সেই ভারত মাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা কিছু জিহাদি মানসিকতার লোকেদের দ্বারা হয়েছে। পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আগুন লাগার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন দেখে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনারাও দেখলে বুঝতে পারবেন যে তীব্রতা নিচে ছিল, উপরে অনেক কম জ্বলেছে। উপর থেকে নিচ থেকে উপরে আগুন গেছে, নাহলে আগে উপরে সবটা পুড়ে যেত ত্রিপল টিপল, নিচে কম পড়ত। এবং এই টার্গেট একটাই, ভারত মাতাকে পুড়িয়ে দেয়া। আর আজকে এটাই তো হচ্ছে যে আমরা দেখেছি মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর ভারত মাতাকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গেই তো আমরা পেয়েছি। এখানে তো ভারত মাতার অনেকগুলো পুজো হচ্ছে, তো আমাদের মিডিয়ার কাছে যদি অ্যাট্রাকশন পেতে হয়, তাহলে একটা কেন করবো, সব কটাতে করে আরো বেশি বেশি অ্যাট্রাকশন নেব। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে, যারা মাদ্রাসাতে পড়েনি তারাও মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে। বিজেপির কর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমাদের ভক্ত বিশ্বাস বলে একজন কর্মী গুরুতর আহত, আরো বেশ কিছু কর্মী আহত হয়েছে। সে হসপিটালে ভর্তি, ভক্ত বিশ্বাস হসপিটালে ভর্তি, বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছে। এবং ভারত মাতার পুজো হচ্ছে, আশেপাশে অনেক ভারত মাতা বিরোধী লোকজন আছে। স্বাভাবিকভাবে পুলিশের তো উচিত ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যে মারধর হয়েছে, এই মারধর আরেকবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ দলদাস পুলিশ। তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না। ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে গিয়ে বাসন মাজবে, এই পুলিশের দ্বারা ওটাই মানাবে। নির্বাচন কমিশনকে বলবো যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, ভোটের সময় এই পুলিশকে কান ধরে পুলিশিং কাকে বলে সেটা শেখাতে হবে, না হলে ঠিক হবে না। যারা করলো তাদের প্রতি একটাই বার্তা যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, যারা চাইছে যে ভারত মাতাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, এরপরে যখন সময় আসছে তাদের ব্যবস্থা হবে। এই পুলিশের উপর কোনো ভরসাই নেই, আমাদের কোনো ডেডলাইন দিয়ে লাভ নেই, এদের পারবে না, এদের ক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই। তৃণমূল নেতাদের গিয়ে ধরবে ক্ষমতা আছে? তৃণমূল নেতারা সাধারণ কর্মীরা, ছোট কোনো নেতা, মেজো নেতা গিয়ে দুগালে থাপ্পড় মেরে দিচ্ছে পুলিশের, পুলিশ কিছু করতে পারছে না, টেবিলের তলায় লুকোচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি ইনভলভ থাকে তাহলে কেউ অ্যারেস্ট হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ব্যারাকপুরের বেশ কিছু বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হলো ট্রাফিক কুইজ কম্পিটিশন ক্রিস ক্রস ব্যারাকপুরে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের উদ্যোগে বেশ কিছু বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হলো ক্রিস ক্রস 2026 ট্রাফিক কুইজ কম্পিটিশন। এই অনুষ্ঠানে কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিধু। এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আইপিএস মুরলীধর। শুধু কুইজ কম্পিটিশন নয়, পাশাপাশি যারা প্রতিনিয়তই ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালান আজ তাদেরকেও পুরস্কৃত করা হয়। এছাড়াও বেশ কিছুদিন আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ সেই সব বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হয়। আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা বোধ বাড়াতে এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার উদ্দেশ্য নিয়েই এই বিশেষ উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। এই পুরো বিষয় নিয়ে এদিন বলতে গিয়ে নগরপাল জানিয়েছেন, আমাদের ট্রাফিক বিভাগ যিনি যারা আছেন ডিসি ট্রাফিক ওনার পুরো টিম যে আছে আমরা ট্রাফিকের আমি প্রায় বলে থাকি তিনটো অংশ হয়, একটা ইঞ্জিনিয়ারিং, একটা এডুকেশন, একটা এনফোর্সমেন্ট। তো এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা রাস্তায় প্রসিকিউশন দিই পাবলিকগুলোকে যারা আইনগুলোকে ভায়োলেট করে, কিন্তু এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আছে এডুকেশন, যাতে মানুষকে সচেতন করা যায়। ওই সচেতনারই একটা আমাদের উদ্যোগ যেটা আছে ওটা ছাত্রদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন করা, স্লোগানের একটা কম্পিটিশন করা। এছাড়া যেটা আমাদের টিম দের সঙ্গে আলোচনা করে যেটা আমরা বার করলাম নতুন কনসেপ্ট, যেরকম ক্লাসের মধ্যে একটা ছাত্র যে কোনো ভুল করে টিচার তাকে পানিশমেন্ট দেয়, কিন্তু যে ছাত্র ভালো করে তাকে প্রাইজও দেওয়া হয়। তো আমাদের এখানে এরকম কোনো কনসেপ্ট নেই, যারা রুল ভায়োলেট করলো তাদেরকে আমরা প্রসিকিউশন করি, কিন্তু যারা কোনো রুল ভায়োলেট করছে না তাদেরকে কোনোদিন আমরা পুরস্কার দিই না, ওদেরকে সম্মানিত করি না। তো আমাদের এটাই নতুন উদ্যোগ কি আমরা এরকম ড্রাইভ করব এবং দেখব কারা কারা আছে যারা ভায়োলেশন করেনি, ট্রাফিক ভায়োলেশন করেনি, ট্রাফিক আইন মেনে যারা কাজ করছেন, তো তাদেরকে আমরা ডেকে সম্মানিত করব, ওদেরকে আমাদের সেফ রাইডার ব্যাচ আমরা দেব। এটাই আজকে আমরা এখানে। একজন মানুষ, তিনি দূরদর্শন থেকে বিখ্যাত হয়েছিলেন, তার কারণটা বেশ মজার। অর্ডারে যাব আর স্টার মার্ক গুলো আরেকবার মেনশন করে দেবো। গুড মর্নিং স্যার। সরকার জাহাঙ্গীর মহাশয়কে অনুরোধ যে তারা সবসময় কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশে রয়েছে। আপনাদেরই দায়িত্ব। A question direct to Group B, and anybody pouncing? Yes, write down your answer. I'm going to pounce. I'm going to pounce. I shall close the pounce for the answer. দেখো দুটো টিম করেছে। আর কে পাউন্স করেছে? দেখতে পাইনি, বলবি তো। উপরের দিকটা গ্রিন, নিচেটা হোয়াইট। Green and white. Green and white is the correct answer. ওদের জন্য +10. পাউন্সে ওরা ভুল উত্তর দিয়েছে, ওরা ব্ল্যাক এন্ড হোয়াইট লিখেছে -5. প্রিন্সিপাল অফ ট্রাফিক লাইটস, লাল, হলুদ, সবুজ, শুধুমাত্র রং দিয়ে একটা ভাষা বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটা বড় গৌরব চ্যাটার্জি, পরমা ব্যানার্জি আর সিধুটা আসলে লিখতে হবে না, অন্য যে কোনো মোটর সাইকেল উইথাউট গিয়ার। মোটর নিচের সাইনটা মানে কি? ওপরেরটার নাম ন্যারো রোড হেড, নিচে সমস্ত ভারতীয় পরিচিত হয়ে গেছে লাস্ট কয়েক বছরে। আর এই এর মধ্যে বিজয়গড়ের হিরে, বিজয়নগরের হিরে, এখানে এই চারজনের মধ্যে কানেকশন কি? অ্যাপার্ট ফ্রম বিং লেজেন্ডস, কি বলবো, ঈশ্বরের পরেই এদের জায়গা। কিন্তু নদী যদি বলি রিভার। কোয়েশ্চেন নাম্বার 20 ইজ স্টার মার্কড। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সংস্কারের কাজ প্রায় শেষ। 28 জানুয়ারি থেকে অর্থাৎ আগামীকাল সকাল থেকে খুলে দেওয়া হবে সোদপুর ওভারব্রিজ।
কিছুদিন আগেই সংস্কারের কাজের কথা জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সোদপুর ওভারব্রিজ। যান চলাচল যাতায়াতে সমস্যা করছিল। সাধারণ মানুষের কথা মাথায় রেখে দ্রুত ওভারব্রিজের কাজ শেষ করে আগামীকাল অর্থাৎ 28শে জানুয়ারি সকাল থেকেই খুলে দেওয়া হবে সোদপুর ওভারব্রিজ। শুরু হবে যান চলাচল, এমনই জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। আজ তিনি নিজে ব্রিজের কাজ খতিয়ে গিয়ে দেখলেন। সারা দিন কাজ হবে, রাত্রিবেলাও কাজ হবে, কালকে ভোররাত্রির থেকে খুলে দেবে ব্রিজ যতটা হলো। হয়ে যতটা হয় করে ছেড়ে দেবে ব্রিজ। পরবর্তীকালে ম্যাস্টিকটা রাত্রিবেলার দিকে সাইড ধরে বন্ধ করে করে ম্যাস্টিকটা করে নেবে। আপাতত পুরোটাই বিটুমিনাস করে দিচ্ছে, বেসটা রেডি করে দিচ্ছে যাতে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে রোড সাইড থেকে। আজকে তো 27 তারিখ, আজকে সারাদিন রাত্রির কাজ হবে, কালকে সকাল থেকে ব্রিজ খুলে দেওয়া হবে। আমাদের যতটুকু হয়েছে 50% বিটুমিনাস কমপ্লিট হয়েছে, 50% এখনও বাকি আছে। এটা আজকে এবং সারা রাত্রি ধরে কাজ করলে আশা করছি হয়ে যাবে। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সাথে কথা হলো, আমরা বিটুমিনাসটা ওরা কমপ্লিট করে দিচ্ছে, ম্যাস্টিকটা আস্তে আস্তে ওরা রাত্রিবেলা দিকে 11টা-12টার পর থেকে প্রতিদিনই ওরা করবে, করতে করতে আস্তে আস্তে কমপ্লিট করবে। সোদপুর ফ্লাইওভারের যা গুরুত্ব, এটাকে বেশি দিন বন্ধ রেখে কাজ করা যাবে না। তার মধ্যে বেলগুড়িয়া ফ্লাইওভার বন্ধ, আমাদের 6 নম্বর এবং 8 নম্বর রেলগেটের যা অবস্থা, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের ওসি ট্রাফিক সাহেবও ছিলেন, একসাথেই আমরা দেখেছি। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রাত্রির মধ্যে কমপ্লিট করে কালকে সকালে ওরা ব্রিজ খুলে দেবে। পানিহাটিবাসীর কাছে আমাদের ধন্যবাদ জানাই যে তারা এই 4-5 দিন যেভাবে সহযোগিতা করেছে। একটু হয়তো আর কটা দিন সহযোগিতা একটু করতে হবে, কারণ হচ্ছে পুরোপুরি কমপ্লিট তো হচ্ছে না, কিন্তু ব্রিজের যেটা মেনলি যেটা ছিল চ্যানেল বসানো বা বিয়ারিং চেঞ্জ করা, গার্ডার চেঞ্জ, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আছে ওপরের বেসটা রেডি করবে, করে ম্যাস্টিক করবে। বেসের অর্ধেকটা কমপ্লিট হয়েছে, অর্ধেকটা আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপাতত এখন সব গাড়ি চলাচল করবে না, যেরকম ছোটো গাড়ি যাচ্ছিল 10 টনের ওপর গাড়ি যাবে না, সেটা 8 নম্বর রেলগেট দিয়ে ঘুরে যাবে। অতএব বড় লরির ক্ষেত্রে এই 8 নম্বর রেলগেটই ভরসা, আর বাদবাকিটা এটা যতক্ষণ না লোড টেস্ট হচ্ছে ততক্ষণ ওরা বড় গাড়ি হাইটবার খুলবে না বা বড় গাড়ি ছাড়বে না। ম্যাস্টিকটা কমপ্লিট হয়ে গেলে ওরা লোডিং টেস্টটা নিয়ে নেবে, নিয়ে তারপরে হাইটবার খুলবে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পুলিশ বনাম সাংবাদিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো ব্যারাকপুরে। সাংবাদিক একাদশ বনাম পুলিশ একাদশ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো ব্যারাকপুরে। সারা বছর খবর সংগ্রহ করা এবং প্রশাসনিক কাজে দায়ভার বহন করে চলে সাংবাদিক এবং পুলিশ। প্রত্যেক বছর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাংবাদিকদের নিয়ে একটি ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এদিনও সেই একইভাবে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। একটা দিন কাজের ফাঁকে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের এই ক্রিকেট টুর্নামেন্ট যথেষ্ট যথোপযুক্ত। খেলা শেষে ব্যারাকপুর পুলিশ
পুলিশ কমিশনারকে নগরপাল এবং সাংবাদিক অনন্ত চট্টোপাধ্যায় জানান, প্রতি বছর এটা এখানে একটা মিডিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচ হয়, তো এবছরও হয়েছে। খেলাটা খুব ভালো হয়েছে। খেলায় হয়তো মিডিয়া টিম যে আছে সেটা রানার্স আপ হয়েছে, কিন্তু মিডিয়া সবসময় উইনারই থাকা উচিত। অ্যান্ড আমি আবার আপনার টিমকে বলবো নেক্সট ইয়ার এখানে আবার আমরা খেলা করব, তখন আপনাদেরকে পুলিশের টিমকে হারাতে হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। এই খেলাটা আমাদের এটা একটু প্র্যাকটিস রাখতে হবে, নাহলে আমরা জিতেছি, ধরতে গেলে আমরা জিতেছি। কেন 100 রান করেছি, ভালো খেলেছে পিনাকি, ভালো খেলেছে আমাদের বাপি, অচিন্ত ভালো খেলেছে, অয়নও বেশ ভালো কাটা শট দিয়েছে, রবিও কয়েকটা ভালো শট দিয়েছে, ভালো খেলেছে সব। মিনিমাম আমাদের যা রেঞ্জ, আমরা 100 আমাদের টাফ হয়ে যায়, আমরা তো রোজ প্র্যাকটিস করি না, তবে প্রস্তুতিও ছিল না, বছরে একবার খেলা। তবে পুলিশের খেলাটাও কিন্তু ভালো হয়েছে। ডিসি নর্থ সাহেব ভালো খেলেছেন, ডিসি সেন্ট্রাল তিনি যেভাবে পরিচালনা করেছেন পুরো খেলাটাকে, এটা আরও মাইলেজ বেড়ে গেছে। ধন্যবাদ ডিসি নর্থকেও, তিনিও ভালো খেলেছেন। জন্য ম্যাচ এটা আমাদের মধ্যে মিডিয়ার থেকে তো অনেকটা আরও কাছাকাছি আসা পুলিশের সাথে। আমরা যেমন কাজ করি একসাথেই তো কাজ করি, একই স্পটে সবাই পৌঁছাই, কিন্তু এই হৃদ্রতাটা আরও বাড়লো, এটাই ভালো যে পুলিশের সাথে আমাদের রিলেশনটা খুব বেটার হলো। হারটা আমাদের দেখো, আমরা তো প্র্যাকটিস করি না, আর পুলিশ টিম ভালো প্র্যাকটিস করে, ওই যে প্র্যাকটিসের যা অভাব তাই জন্য কিন্তু আমরা খেলেছি ভালো। আমরা আরও বেটার চেষ্টা করব, তো আমরা চেষ্টা করবো ফুটবলটাই আনা। ফুটবলে কিন্তু আমরা প্রতিবার জিতি, ক্রিকেট থেকে যদি ফুটবলটা হতো ভালো হতো আরো। ভাই 8 আছে বললো চুপ করে মাঝখানে দু একটা ভালো হ্যাঁ বাস নিজেরাই খেলে কোনো মিস নেই। পিছিয়ে আসেন, পিছিয়ে হবে না, সাইডে পিছিয়ে আসেন। দিশা দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কলকাতার বাগবাজারে প্রবাহিনী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রীতি শীতবস্ত্র প্রশিক্ষণ সামগ্রী প্রদান কর্মসূচি পালন করা হলো। ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার সকালে কলকাতার বাগবাজার প্রবাহিনী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার অন্তর্গত বলাকা মাঠ প্রাঙ্গণে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের প্রীতি শীত বস্ত্র কম্বল এবং ছেলে মেয়েদের শিক্ষা এবং খাদ্য সামগ্রী সরঞ্জাম প্রদান করা হয়। শুরুতেই এলাকার গ্রামবাসীদের এবং ছোট ছেলে মেয়েদের নিয়ে ৭৭তম সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয়। প্রবাহিনীর সম্পাদক অন্তরা চ্যাটার্জি জানান, প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম। সংস্থার মূল লক্ষ্য সমাজে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে সেবার মনোভাব নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের স্বাবলম্বী করে তোলা। উপস্থিত ছিলেন এদিন এই বিশেষ অনুষ্ঠানে সংস্থার ট্রেজারার সৌর্য সেন, সদস্য সৈকত পাল, পরিমল সেন, সৌরভ ঘোষ প্রমুখ। মানবিক উদ্যোগকে সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন মহেশচন্দ্র চৌধুরী মেমোরিয়াল গ্রাম উন্নয়ন সমিতি। বাসন্তীর কাছে বলাকা মাঠ প্রাঙ্গণে বাগবাজার প্রবাহিনীর তরফ থেকে আমরা এসেছি প্রজাতন্ত্র দিবস পালন করতে। কিছু বয়স্ক এবং ছোট বাচ্চাদের পাশে আজ দাঁড়াতে পেরে খুব ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহিক বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।